21শে জুলাইয়ের আগে কেষ্ট কাজলগড়ের সমস্যায় তৃণমূল। খোদ কোর কমিটির চেয়ারপারসন আশিস ব্যানার্জির বিধানসভা ক্ষেত্র মোহাম্মদবাজার ব্লকের 3 জন অঞ্চল সভাপতি পদত্যাগ করতে চেয়ে খোদ আশিস ব্যানার্জিকে পদত্যাগপত্র পাঠালেন। জানিয়ে রাজনীতি তুঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার দাবি, আশিস ব্যানার্জির সঙ্গে আর কেউ থাকতে চাইছে না। অন্যদিকে তৃণমূলের জেলার সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, ওই অঞ্চল সভাপতিদের সঙ্গে কথা বলা হবে, তাদের মান অভিমান থাকলে মিটিয়ে দেওয়া হবে। দেখুন, রাজনীতি করতে গেলে মান অভিমান থাকে। তারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের অঞ্চলে কাজকর্ম করছেন। এবারে হয়তো কোথাও মান অভিমানে লেগেছে, সেটা নিশ্চয়ই আশা করি আমাদের যিনি বিধায়ক আছেন ওই এলাকার, তিনি অত্যন্ত নিষ্ঠাবান মানুষ এবং তিনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক সচেতন নেতা। তিনি নিশ্চয়ই বসবেন এবং তাদের সঙ্গে বসে নিশ্চয়ই বিরোধটা মিটিয়ে যাবে। মূলত আশিস ব্যানার্জির বিরুদ্ধে দেখুন, আশিস ব্যানার্জি তো এখন আমাদের কোর কমিটির কনভেনার আছেন। কাজেই যদি কোনো চিঠি দিতে হয়, সেই যেখানেই যাকেই দিতে হোক না তাকে উদ্দেশ্য করে দিতে হবে। কাজেই ক্ষোভটা কার বিরুদ্ধে সেটা না বসলে, আলোচনা না করলে বোঝা যাবে না। নিশ্চয়ই তারা আলোচনা করবেন, আলোচনা করে যদি দেখা যায় না মিটছে না, তখন তার ব্যবস্থা করা হবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম অঞ্চল সভাপতিদের একের পর এক পদত্যাগ করতে চাওয়া, তো দল চাপে না। একের পর এক নয়, সেই দেখতে গেলে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো তো ভুড়ি ভুড়ি এই ধরনের প্রমাণ আছে। কাজে সেই দিকে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, অভিযোগ যখন এসছে, মানবিমানের ব্যাপার থাকতেই পারে, নিশ্চয়ই সে ব্যাপারে আলোচনা করে তার ফয়সালা করা যাবে। তার বিরুদ্ধে অভিযোগ হতে পারে, যে আলোচনায় না বসলে তো বোঝা যাচ্ছে না যে দলের বিরুদ্ধে অভিযোগ, না দলে যারা নতুন কর্মী ঢুকছে তাদের বিরুদ্ধে অভিযোগ, না পুরনো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, না নেতার বিরুদ্ধে অভিযোগ। সেটা আলোচনায় বসলেই তখন বোঝা যাবে, তখন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি, শুধু অঞ্চল সভাপতিরা এদের কাছ থেকে ছেড়ে যাবে এরকমই নয়। বীরভূমের মানুষ, রামপুরহাট বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর থাকবে না। তাই অঞ্চল সভাপতিরা মত প্রকাশ করেছে। বিধায়ক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বলেছে, আমরা আর অঞ্চল সভাপতি থাকতে চাই না। কারণ আশিস ব্যানার্জি মোহাম্মদবাজারের 6টা অঞ্চলের দিকে কোনোদিন আসেননি, কোনো উন্নয়ন হয়নি, কিছু দেখেনি। তাই আশিস ব্যানার্জির কাছ থেকে এলাকার মানুষ সরে যেতে চাইছে। এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও রামপুরহাট বিধানসভার মানুষ সরে যেতে চাইছে। গতকালকে রামপুরহাটে তৃণমূলের 21শে জুলাইয়ের সমর্থনের মিছিল ছিল। হাতে গোনা কয়েকটা লোক নিয়ে মিছিল হয়েছে। তৃণমূলের কোর কমিটির সকল নেতাই ছিল মোটামুটিভাবে। মুখ রক্ষার জন্য বক্তব্য রাখতে গিয়ে বলেছে বৃষ্টির জন্য মানুষ আসতে পারেনি। অথচ সিউড়িতে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ সিউড়ির রাস্তায় রাজপথে হেঁটেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ থাকতে চাইছে না। এই সময় ভাইজান দায়িত্ব নিয়েছে 21শে জুলাই কলকাতা ভরানোর জন্য। আর ভাইজানের উদ্যোগে ব্লক সভাপতিদের 50,000 টাকা করে উপঢৌকন দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তারা বাস করবে ব্লকে ব্লকে 20খানা করে বাস প্রতি 15,000 টাকা, অনেক কথা শোনা যাচ্ছে। এইভাবে পয়সা দিয়ে, মজুর দিয়ে কলকাতা ভরা যায়, কিন্তু মানুষের মন ভরা যাবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।